গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। চা দেখিয়ে তোমাদের গুড মর্নিং বললাম। আর এদিকে দেখো বাটিতে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এবার চাটা খেয়ে নেবো। চা খেয়ে এবার সবজি কাটবো। ইচ্ছা আছে বাঁধাকপির তরকারি আর কাঁচা টমেটোর তরকারি করার। আজকে সকালে ঘুম থেকে উঠে যেন খুব মজা লেগেছে। কারণ হচ্ছে কালকে তো বিয়েবাড়ি গেছিলাম গতকালকে, আর বাসন তো ছিল না, কিছু ছিল, চায়ের বাটিটা ছিল। চায়ের বাটি, কাপ, প্লেট এসবগুলোই ছিল। আমি বাসন বের করতে হয়েছি, আমার বাসন তো নেই, মানে মাজতে হবে, সকালবেলা মাজতে হয়, যেহেতু বিয়েবাড়ি গেছি কোনো বাসন ছিল না। আর দুপুরে তো সিদ্ধ ভাত খেয়েছি, তোমাদের দেখিয়েছিলাম, সেই জন্য খুব মজা লেগেছে আজকে। যাই হোক, চলো চাটা খাওয়া যাক আগে। ভাত নেবে গেছে, আর এই যে বেগুন ভাজা তুলে নিয়েছি কয়েকটা, আর এই যে কয়েকটা এখনও ভাজা হচ্ছে। আর এখানে ডাল টমেটো দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, আর আলু ভাজা হবে, আলু কেটে রেখেছি। আর এই যে বাঁধাকপির আলু, আর এই যে মশলা করা রয়েছে বাঁধাকপির, আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এই যে মটরশুঁটি ছাড়াচ্ছি, আর কটা বাকি রয়েছে। চেঞ্জ হয়ে গেল, বলেছিলাম তোমাদের যে বাঁধাকপির তরকারি করবো আর কাঁচা টমেটোর তরকারি করব, কিন্তু এত কিছু রান্না করলে মানে খাবার নষ্ট হবে, সেই জন্য আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি এটাই রান্না করছি। রান্না বান্না অনেকক্ষণ শেষ হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, আবার কাচবো বলে কটা ভিজিয়েছি। আর কম্বলগুলো রোদ্রে দিয়েছি, কালকে যেগুলো পরে বিয়েবাড়ি গেছিলাম সেগুলোকেও রোদ্রে দিয়ে দিয়েছি, ভালো রোদ্দুর উঠেছে। বাসন মাজা হয়ে গেছে, এই যে জামা কাপড় ভিজিয়েছি, আর এই যে কম্বল দিয়েছি রোদ্রে। দুখানা আছে, এটাকে তুলে নেবো, আর নিচেরটাকে তারপর রোদ্দুর দেবো। আর এই যে আজকে নাটকের কাজ আছে, এই যে ব্যাগ গুছিয়েছে। কালকে নারকেল কিনছিলাম, দেখিয়েছিলাম, এই যে নারকেল কেটে ভালো করে ধুয়ে রেখেছি, পরে কুড়ে এটাকে গুড় দিয়ে ছাই মেরে নেব, মানে পিঠের জন্য পুর তৈরি করব। উঠের থেকে বসার সময় পাচ্ছি না, দেখো সব গয়নাগাটি খোলা, কানের গলার আবার সব পরতে হবে। একটুখানি বসি, আর খুব গরম লাগছে এখন, বসার টাইমই নেই একদম। এখনও কাঁচা বাকি, অতগুলো কাচবো, ধোবো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 12টা 40 বাজে। পুজো দিচ্ছে হাজব্যান্ড, আর আমিও স্নান করে একটু আগেই উঠলাম। এবার ভাত বাড়বো, কারণ হচ্ছে খেয়ে দিয়ে বেরোবে। চলো গিয়ে ভাত বাড়ি। এই যে দেখো ভাত নিয়ে চলে এসেছি। এই দেখো কাঁচা লঙ্কা, একটুখানি লেবুর আচার দাদা দিয়ে গেছিলো, তার থেকে একটু নিয়েছি, টমেটো দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর বাঁধাকপির তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর হাজব্যান্ড বসেছে বাইরে, বেরোবে বলে। 3টে আসবে গাড়ি, 4 চাকা করে যাবে। হচ্ছে না তো, হলেই আছে না লাইট, এইটা একটা নিয়েছে। আর এই যে দেখো সব ফুল গাছগুলো আবার নাবানো হয়েছে, রোদ খাওয়ানো হয়ে গেছে, এখন নিচেও ভালোই রোদ আছে। রজনীগন্ধা এটার মধ্যে, এটা থেকে বেরোবে, তাই না গো? এখান থেকে বেরোবে তো, এটা গোড়াটা। এই হচ্ছে ফুলের অবস্থা, ফুল গাছে বিক্রি হচ্ছে, রোদ্দুর উঠেছে, তেল মেখেছি তো, চুলটা পুরো শুকায়নি, একটু হেয়ার ড্রায়ার দিয়ে করলাম। জামা কাপড় মেলা আছে রোদ্দুরে, এটা জায়গা হয়নি, দোকানের ভেতর দিয়ে দিয়েছি। এই যে বিছানার চাদর হাওয়াতে কেমন গুটিয়ে গেছে দেখো। যে পাকা ফুল রোদ্দুরে দেওয়া হয়েছে, আর আলু এনেছিলাম, ধুয়ে রোদ্দুরে শুকাতে দিয়েছি। আর দেখো মোটা মোটা দুটো কুড়ি হয়েছে, মনে হচ্ছে কালকে জবা ফুলটা ফুটবে। এতে উঠে একটা মাত্র ব্লাউজ হেম করেছি, আর পিঠে বানাবো বলে তার জন্য তো জোগাড় আগে করতে হবে, নাহলে করবো কী করে। এই দুপুরবেলাটাই টাইম, আবার সন্ধ্যেবেলা টিউশন আছে, সে রাত 8টা বেজে যাবে, 8টা 8:30 প্রায় বেজে যায়, 15-20 বেজে যায়। সেই জন্য এখন নারকেলটা কুড়ে নিলাম, কুড়ে নিয়ে এবার পুরটা বানাবো। দেখেছো আজকেও ওই জায়গাতে বসেই কোকিলটা ডাকছে, দেখাচ্ছে তোমাদের। এই দেখো আজকে পরিষ্কার দেখাই যাচ্ছে কোকিলটাকে, এই দেখো নিম গাছে বসে আছে। দেখো যেই ক্যামেরা করছি এখন চুপচাপ, চিনতে পারছো কোকিল কালো। যাই হোক চলো তোমাদের নারকেলটা দেখাই। দেখো নারকেলটা কুড়ে নিয়েছি, সামান্য চিনি দিয়েছি খেতে টেস্ট হওয়ার জন্য, আর দেখো গুঁড়ো দুধ দিয়েছি, এই যে আমুল দুধ। আর এই যে খেজুরের গুঁড়ো রয়েছে কৌটোর মধ্যে, খেজুরের গুঁড়ো একটু দেবো। এই যে দুধ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে দিয়ে
আবার গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে লাল লাল দেখা যাচ্ছে, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কম আঁচে দিয়ে রাখবো, আর বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যাবে। যে কোনো জিনিস খেতে গেলে তো খাটনি আছেই, খেতে সময় লাগে না কিন্তু বানাতে বহুত সময় লাগে, আর না বানালে তো খেতেও পাবো না। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। আজকে আর দুপুরে ঘুমাইনি, আজকে ঘুমানোর সময় পাইনি, ওই যে পিঠে বানাচ্ছিলাম সেই জন্য। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় 8টা, আর দুজন পড়তে চলে এসছে, অনেকক্ষণ ছুটিরও টাইম হয়ে যাচ্ছে। পড়ছে আর ও লিখছে। আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু রচনা লিখে দিলাম। আজকে শুক্রবার, রচনা আছে ওদের বাংলার বদলে, দুজনের খাতাতেই লিখে দিয়েছি। ওদের বইতে আছে কঠিন লেখা, তাই জন্য একটু সহজ করে লিখে দিয়েছি। টাটা। একদম পাটিসাপটা পিঠে একদম জানো তো বানাতেই পারি না, অনেক চেষ্টা করেছি, অনেকবারই করেছি, ওই ভেঙে ভেঙে যায় জানো তো, করেছি কোনো রকমে, ভালো হয়নি, একদম ভালো হয়নি। এই যে দেখো এইগুলো হয়েছে। আর এই যে এইটা করেছি, এটা করার মধ্যে করেছি তো সেই জন্য চ্যাপটা হয়েছে, যে সরা পিঠে, মানে সরা যদি থাকতো তাহলে ভালো ফুলতো। এখন বাজে 10টা বাজতে 10, হাজব্যান্ড একটু আগে ফিরলো, হাত পা ধুয়ে যে কম্বলের ভেতর ঢুকেছে। আর পিঠে করেছি, পিঠে খেতে দিয়েছি, আর মোবাইলে ফোন আসলো আর কি। এই যে দেখো কালকে মানে আজকে টিফিনে দিয়েছে লুচি, আলুর দম আর একটা লাড্ডু দিয়েছে। আর যে ফুলটা যে লাগিয়েছিলাম কালকে বিয়ে বাড়িতে, সেই চন্দ্রমল্লিকা ফুল। এই যে সরা পিঠেগুলোকে একটু দুধের মধ্যে দিয়ে গুড় দিয়ে করেছিলাম, এখান থেকে আমি একটা খেয়েছি, আর হাজব্যান্ডকে এখন একটু দিলাম খেতে। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, এই যে দুটো পাটিসাপটা আর দুটো সরা পিঠে। আজকে হচ্ছে পরের দিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। কালকে ভিডিওটা এন্ড করিনি। আর আমার দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে, সূর্যমুখী ফুলটা কি সুন্দর ফুটে গেছে, কিন্তু বিশেষ একটা বড় হয়নি, হয়তো কালকে একটু বড় হতে পারে। দেখো ছোট্ট মতো হয়েছে, বেশি বড় হবে না বলেইছিলাম। সূর্যমুখী ফুলটার অনেক দিনের শখ ছিল, যাই হোক ফুটলো, খুব সুন্দর লাগছে, কালারটাও এত সুন্দর। সব গাছগুলো আবার নিচে নামানো হয়েছে, ওপরে বড্ড রোদ, গাছগুলো নিতেই যাচ্ছিল, সেই জন্য আবার নাবিয়ে দিয়েছে। ভালো লাগে দেখতে ফুল। এদিকে ভাত বসে গেছে, আর এই যে চা, এবার চা খেয়ে নেব। চলো চাটা খেয়ে নিই। আর হাজব্যান্ড আজকে বেরিয়ে গেছে পাখা সারানোর কাজে, আবার নাটকেরও শো আছে আজকে, প্যাকড আপ একদম। এটা দিয়ে আজকে জলখাবার করবো, খেয়ে নেবো এখান থেকে। আর এই যে দেখো পনির কিনে নিয়ে আসলাম, পনির রান্না হবে। আর এখানে আছে আলু আর বিস্কুট। ছেলে বিয়ে বাড়ি গেছিলো সেই 2 তারিখ, আজকে 7 তারিখ, 1 সপ্তাহ প্রায় হতে চললো। আজকে এখন বাড়ি আসলো, গান শুনছে ফোনে। দেখো আজকেও একটা কি সুন্দর গোলাপি জবা ফুল ফুটেছে, আর এইটা কালকে ফুটবে, যার একটা কুড়ি আছে। কি দারুণ দেখতে বলো। পনির দিয়ে খাবো বলে যে ফুলকপি আনতে গেছিলাম এখন, আর এই যে উঠছে নিয়ে আসলাম, একটু পাকা পাকা হয়ে গেছে, ভেজে খেয়ে নেবো। আর এই যে কপির ডাটা পাতা, দেখো ভাত নেবে গেছে, আর এর মধ্যে সিদ্ধ দেওয়া রয়েছে আলু, টমেটো, গাজর। হাজবেন্ড বললো সিদ্ধ ভাত খাবে, সেই জন্য। আর এদিকে ফুলকপি ভাজা চলছে তরকারির জন্য। আর এই যে আলু কাটা রয়েছে, আর সাদা তেল গরম করতে দিয়েছি পনিরটা ভেজে নেব বলে, না দেরি হয়ে যাবে। আর এই যেখানে একটু ফুলকপি ভাজা করেছি, আর এই যে উচ্ছে ভাজা, আর এই যে মশলা করে রেখেছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এই যে দেখো পনিরগুলো ভেজে নুন গরম জলে ভিজিয়ে রাখলাম, তাহলে নরমও হবে, নুনটাও ঢুকবে। ফুলকপি ভেজে তোলা হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে যে গরম জল করা আছে, গরম জল দেবো তরকারিতে। সব কাজ সেরে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি, হাজব্যান্ড খাবে সেদ্ধ ভাত, আর আমার তরকারি করেছি দেখিয়েছি তুমি। যে ভাত বেড়ে নিয়েছি ফুলকপি আলু পনির দিয়ে, মানে তরকারি, টমেটো সিদ্ধ মাখা, উচ্ছে ভাজা, আর ফুলকপি আলু, ফুলকপি ভাজা, আলু নেই, সিম্পল মেনু। এই যে টমেটো মাখা, গাজর সিদ্ধ, আলু সিদ্ধ, নুন দিয়ে মেখে দিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা, তেলও দিইনি। চুলটা ভালো করে একটুখানি হেয়ার ড্রায়ার করলাম,
তারপরে আজকে মাথায় শ্যাম্পু করেছি, তারপর চুলটা শুকিয়ে গেছে, হেয়ার ড্রায়ার করে ভেতরে একটু একটু ভিজে আছে। হাজব্যান্ডও চলে গেল নাটকের কাজে, এখানে সামনেই আসবে গাড়ি বললো নিতে, এখান থেকে চলে যাবে উত্তরপাড়া। আর এই যে ব্লাউজ নিয়ে বসলাম, একটু সেলাই করি, তারপর ঘুম পেলে ঘুমাবো। ঘুমিয়েছিলাম একটুখানি, ঘুম থেকে উঠে আবার দুপুরে যে ভাত খাওয়ার বাসনগুলো সব মেজে নিলাম, গাছে জল দিলাম, এবার চা নিয়ে বসে গেছি। এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, বাইরে একটু আলো দেখা যাচ্ছে, এই যে আলো দেখা যাচ্ছে এখনও। এই যে চা বানিয়ে আনলাম, এখন চাটা খেয়ে নিই আর টিভি চালিয়েছি। আজকে শনিবার কিন্তু টিউশনই আছে, কারণ হচ্ছে বিয়ে বাড়ি গেছিলাম বৃহস্পতিবার, পড়াইনি সেদিনকে, সেই পড়াটা শনিবার আজকে পড়িয়ে দেবো। এতে দেখো 7:50, আর এই যে পড়ানো অনেকক্ষণই শুরু হয়ে গেছে। অঙ্ক পরীক্ষা নিচ্ছে এদেরকে, 25-এ পরীক্ষা। আর এই যে শীতকাল রচনা স্কুল থেকে করতে দিয়েছে, লিখিয়ে দিলাম। বইতে আছে খুব কঠিন করে আছে, যে আমি সহজ করে লিখে দিয়েছি, দুজনের খাতাতেই লিখলাম। হাত ব্যথা হয়ে গেল, অঙ্কের কোশ্চেন টুকেছি, আবার এই শীতকাল রচনা দুজনের খাতায় লিখে দিলাম। আর নেতাজি আজকে করালাম। এই যে আমাদের বিদ্যালয়, এই রচনাটা করানো হয়ে গেছে আগে, আর নেতাজিও আছে, এই যে নেতাজিটা আজকে করিয়েছি। টিউশনি করে উঠলাম, টিউশনি করে উঠে টিফিনও করা হয়ে গেল। কালকে যে পাটিসাপটা বানিয়েছিলাম এখন শেষ হলো, 2টো ছিল, খেয়ে নিয়েছি। আর এখন ভালোই ঠান্ডা লাগছে, দেখো মাফলার টুপি পরে নিয়েছি, আর সোয়েটার, টুপি মাফলার আর এই যে সোয়েটার। আর টিভিতে চালিয়ে ব্লগ দেখছি। এখন একটু দোকানে যাব, দোকান থেকে এসে আবার হেম করব ব্লাউজ। আর দুবেলা তো রান্না করাই আছে, হাজব্যান্ড আবার কখন ফেরে, তখন আবার যখন খাওয়া দাওয়া হবে তখন গরম করে খাওয়া হবে। এই যে দেখো আমার বাদাম ভাজা খুবই প্রিয়, একটু বাদাম ভাজা কিনে আনলাম। এর মধ্যে দেখো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ এটা শুধু প্লেন ভাজা, সেই জন্য। বাদাম, কাঁচা বাদাম ঘরে রয়েছে, ভাজতে আর ইচ্ছা করলো না, খেতে ইচ্ছা করলো, ভাজাটাই নিয়ে আসলাম। এখন একটু ডাল সিদ্ধ করলাম, কারণ এক তরকারি ভাত হয়েছে আজকে, যদিও বা উচ্ছে ভাজা হয়েছে আর ফুলকপি ভাজা হয়েছে। তা এখন একটু মুসুর ডাল সিদ্ধ করেছি, আর তরকারিও গরম করতে দিয়েছি। আর এখনও হাজব্যান্ডও আসেনি, ছেলেও আসেনি, ওদের রাত হবে আসতে। এখন বাজে তোমার 10টা 20। এই যে ডাল সিদ্ধটা করা দরকার ছিল, আর এই যে তরকারিটা গরম করতে দিয়েছি। এখন রাত 11টা বাজে, হাজব্যান্ড একটু আগেই ফিরলো কাছ থেকে, মানে ওই নাটকের যে শো ছিল। এখন কম্বলের ভেতর ঢুকলো, এই যে কম্বলের ভেতর ঢুকে পড়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম, কালকের থেকে চলছে। আজকে 2 দিনের ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।